This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো অন্য একটা গুরুত্বপূর্ণ খবরে। ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বাংলায় ইমাম পুরোহিত সমাজের দুই মত। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণার পর বাংলাতেও ইমাম ভাতা বৃদ্ধির দাবি করছেন নখোদা মসজিদের ইমামরা, ফুরফুরা শরীফের পীরজাদারা। ভিন্ন মত পুরোহিত সমাজের। ভাতা নয়, চাকরি চাই দাবি বাংলার পুরোহিতদের একাংশের। আগে বেকার সমস্যা মিটুক দাবি করছেন কারা? বাংলার পুরোহিত সমাজ। দিল্লিতে পুরোহিত গুরুদ্বারার গ্রন্থীদের 18,000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। 18,000 টাকা করে ভাতার ঘোষণার পরই যাবতীয় যা সমস্যার সূত্রপাত। हम मंदिर जाते हैं, पूजा करते हैं, लेकिन कभी भी इनकी तरफ हमने ध्यान नहीं दिया। आज इस योजना के जरिए हम इसे मैं वेतन या तनख्वाह नहीं कहूंगा, एक तरह से इनका सम्मान करने के लिए इसकी घोषणा कर रहे हैं कि लगभग 18,000 रुपए महीना इनको सम्मान राशि दी जाएगी हमारी सरकार बनने पर। पश्चिम बांगला सरकार ওয়াকফ বোর্ড তরফ থেকে ইমামকে ভাতা দিয়ে যাচ্ছে, কিন্তু আমিও একটু আপিল করছি কি আমাদের পশ্চিম বাংলা যত ইমাম আছে মিনিমাম। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 20,000 টাকা যদি হতে তাহলে ভালো হতো, ইমামদেরকে একটু ভালো সাহায্য পেত। মমতা ব্যানার্জি এসে যে রাস্তা দেখালেন, সেই রাস্তাতে ইমামদেরকে যদি সে নিজের কবজায় রাখতে পারে তাহলে ভোটটাও তার পক্ষে যেতে পারে। এই সমস্ত ভাবনা চিন্তা থেকে মমতা ব্যানার্জি শুরু করেছেন ইমাম ভাতা দেয়া। আসলে ইমাম ভাতা দিয়ে তো মুসলমানদের সামাজিক সুরক্ষা এবং সামাজিক যে প্রতিষ্ঠা সেটা তো করা যাবে না। চাইতে ওদের এডুকেশন, সেটার জন্য কি ভাবছে? পুরো প্রকল্প বন্ধ হয়ে কাউকে বিনা পয়সা ভাতা দেয় এটা কেউ মেনে নেবে না। আমাদের যেটা মূল স্বাস্থ্য, শিক্ষা আর প্রশাসন, এই তিনটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলে, এটাই আমরা নতুন বছরে সবাইকে আমরা এটা বার্তা জানাই। ভাতার আগে আমার দরকার কর্মসংস্থান আগে, মানুষের কর্মসংস্থান জীবিকা দিতেই হবে, নিশ্চয়ই দরকার। অনেক পুরোহিত আছে তারা কিছু করতে পারে না, তারা পুজো অর্চনায় থাকে, তারা অন্য কোনো কাজ করতে পারে না, তাদের ভাতা প্রয়োজন আছে এবং তার সঙ্গে সবার আগে কর্মের প্রয়োজন আছে, কর্মই শ্রেষ্ঠ। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণার পর থেকেই বাংলাতেও ইমাম ভাতা বৃদ্ধির দাবি নখোদা মসজিদের ইমামের, ফুরফুরা শরীফের পীরজাদার। ভিন্ন মত পুরোহিত সমাজের। ভাতা নয়, চাকরি চাই দাবি বাংলার পুরোহিতদের একাংশের। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অরবিন্দ কেজরিওয়াল যে ভাতার কথা ঘোষণা করেছেন 18,000 টাকা করে, সেই এই পরিমাণ কিন্তু নেহাতি কম নয়, একেবারে 18,000 টাকা। তারপর থেকেই বিভিন্ন জটিলতার সূত্রপাত হয়েছে। ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বাংলায় ইমাম পুরোহিত সমাজের দুই মত। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণার পর বাংলাতেও ইমাম ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন নখোদা মসজিদের ইমামরা, ওদিকে ফুরফুরা শরীফের পীরজাদা। ভিন্ন মত পুরোহিত সমাজের। তারা বলছেন যে ভাতা চাই না, চাকরি চাই। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা দেখলাম অরবিন্দ কেজরিওয়াল একটি ঘোষণা করলেন এবং তারপর থেকেই এই যে ভাতা বৃদ্ধির দাবি, এটা নিয়ে দুটো মতামতে পুরো একদম আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেল বাংলার ইমাম এবং পুরোহিত সমাজ। এক দল বলছে যে আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে, অপর পক্ষ অর্থাৎ পুরোহিত সমাজ বলছে আমাদের ভাতা বাড়াতে হবে না, আমাদের চাকরি দিন। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি যতটুকু জানি যে ইসলামে ইমামতির যে খরচ, সেই ইমামতির খরচ সমাজ দেয়। কোনোভাবেই ইসলামে ইমাম কোথাও চাকরি করবেন তার কোনো বিধান নেই। তো যাই হোক, গত 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তা হচ্ছে এবং ইসলামিক স্কলাররা তা খতিয়ে দেখবেন, সে নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু যে রাজ্যে প্রায় 70 লক্ষ পরিযায়ী শ্রমিক, এবছর 1 লক্ষ কোটি টাকার ধার হয়ে গেছে, ভাতাজীবী আর বেকার, এই যেখানে হচ্ছে রাজ্যে তৈরি হচ্ছে, সেখানে ভাতার দাবি উঠবে, এটাই স্বাভাবিক। এখন রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলা ভারতবর্ষের
মোট অভ্যন্তরীণ উৎপাদনের 33% দিত, শিল্প উৎপাদনের 30% দিত, সেই বাংলায় এখন 1% বেশি হচ্ছে তার ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন হয়ে গেছে। তাই আমরা ওই রতন টাটাকে দেশ ছাড়া করার, রাজ্য ছাড়া করার ইতিহাসকেই বয়ে বেড়াবো, না প্রফুল্ল সেন থেকে শুরু করে দুর্গাপুর, খড়গপুর, শিলিগুড়ি, হলদিয়ার যে ঐতিহ্যবাহী শিল্প, হাওড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে গরিমা, হুগলি শিল্পাঞ্চলের যে প্রথাগত শিল্পের গরিমা, সেই গরিমাকে ফিরিয়ে আনার জন্য কাজ করব। যদি তৃণমূল থাকে, তোলাবাজি, সিন্ডিকেটবাজি, ভাতা থাকবে। যদি তৃণমূল হারে নতুন বছরের শপথ নেয় হিন্দু বাঙালি, তাহলে বাংলার পুনরুদ্ধার সম্ভব হবে। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। ভাতা বৃদ্ধি নিয়ে একটা আড়াআড়ি বিভাজন আমরা দেখছি। সূত্রপাত যদিও আপনি জানেন যে অরবিন্দ কেজরিওয়াল 18,000 টাকা ভাতার কথা ঘোষণা করেছেন এবং ইমামরা এ রাজ্যের বলছেন যে আমাদের ভাতা বাড়াতে হবে অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণার পর, আর পুরোহিত সমাজ বলছেন যে আমাদের ভাতা চাই না, আমাদের চাকরির ব্যবস্থা করা হোক। আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষ চায় তার শিক্ষা, তার কাজ, তার অধিকার। সরকার আমাদের এখন চাইছে যে শিক্ষা, কাজ, অধিকার সব দূরস্থ, তোমরা আমাদের পদানত থাকো, আমরা তোমাদের ভাতা দেব। সরকার যখন অধিকার দেওয়ার কথা মানুষকে, সে পাচ্ছে না যখন, এই জায়গাতে চলে গেছে। এবং বিশেষ করে ধর্মের নাম করে সেটা করাটা, এটা যে বিড়ম্বনা আমাদের ভারতবর্ষের সংবিধান অথবা ব্যবস্থা অনুযায়ী সবাই বোঝে। ফলে সরকার যখন ঘোষণা করে, যে ফান্ড থেকেই হোক না কেন, সরকার যখন ঘোষণা করে, সরকারের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করে ইমাম ভাতা দেয়া হবে, তখন বোঝা যায় যে রাজনীতিকে একটু বেঠিক জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো মুখ্যমন্ত্রী যদি আমাদের রাজ্যে ইমাম ভাতা দেন, তাহলে তার ভাই দিল্লিতে পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা বাড়িয়ে দিয়েছেন, 18,000 টাকা দেবেন, ছিল না, সামনে ভোট। ফলে বোঝা গেল এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের জন্য ইমাম ভাতা করেছিলেন, মুখ্যমন্ত্রীর ভাই অরবিন্দ কেজরিওয়াল সামনে ভোট, সেই কারণে এখন পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা 18,000 টাকা বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। এবং বিজেপি ওয়ালাদের, নরেন্দ্র মোদীদের বোঝাচ্ছে যে তুমি একা ভাই ধর্মকে কেন্দ্র করে ভোট করতে চাও, তাহলে আমিও চাই, বুঝিয়ে দিয়েছে। এবং সেইটা শুনলে তখন ইমাম ভাতা আমাদের কেন কম থাকবে, আমাদের 18,000 টাকা থাকবে, এ রাজ্যে তাই দাবি হবে। পুরোহিতরা তখন বলবে হয় ভাতা দাও, নাহলে কাজ দাও। কাজ দেওয়ার কথাটা, মানুষ, তার সমস্ত মানুষের জীবিকার অধিকার আছে, তার কাজের অধিকার আছে, সেই জায়গা থেকে ধ্বংস করা হচ্ছে রাজ্যটাকে। এবং তার পরিণতিতে দিদি ভাই মোটামুটি লেগে পড়েছেন। ওদিকে দাদা নরেন্দ্র মোদী, এদিকে দিদি মমতা ব্যানার্জি, ওদিকে ভাই অরবিন্দ কেজরিওয়াল। একই রকম সার্কিটের মধ্যে এরা ঘোরাফেরা করবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার থেকে কার্যত প্রজা ভাবে মানুষকে দেখানো হবে, পাইয়ে দিলাম ভোট দিয়ে। ধন্যবাদ সুজন বাবু। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। ইমাম ভাতা বাড়বে, মুয়াজ্জিন ভাতা বাড়বে, কিছু না হলেও কিছু বাড়বে। আর পুরোহিতরা দিদি জানে, তারা তো আমাদেরকে ভোট দেয় না, তাদের ভাতা বাড়িয়ে লাভ নাই। তাই পুরোহিতদের কি হবে জানি না ভাগ্যে, তবে ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিশ্চয় কিছু বাড়ার সম্ভাবনা আছে।